জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে। মিয়া খলিফা আমাকে সালাম দিয়েছেন, উনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে উনাকেও আমি সালাম দিচ্ছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা ভাই আপনাকে সালাম। আচ্ছা, কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? আমি আমি सारी उम्र में जो कर जा बड़े और हाँ तेरे पीछे जिंदगी হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। কি গো বৌমা, রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন? না, মানে রুটি পুড়ে গিয়েছিল তো, তাই আমি মলম লাগিয়ে দিয়েছি। বারো জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। খান কি মাগি। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন, প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি, যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না, এক কথা বিয়ে করবো, সংসার করবো, মেয়ে মানুষ। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। अच्छा এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। শোন হৃদয়, তুই আর ভালো হবি না, তাই তোর সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব না। যা। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে। আমাকে দেখে ক্র্যাশ খাওয়ার কিছু নেই, কারণ আমি এমনি অনেক সুন্দর। সবাই এমনি আমাকে দেখে ক্র্যাশ খায়। আমিও দেখি কি করতে পারি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কি রে ভাই, এই মেয়ে পাবনা থেকে কবে ছাড়া পেলো? আর কি জানি বললো এই মেয়েকে দেখে নাকি সবাই ক্রাশ খায়। আমি বলি ভাই, এই বান্দাগুলো কারা? তাদেরকেও ধরে নিয়ে একটু পাবনায় ভর্তি করিয়ে দেন, না হলে এরাও আপনাদেরকে পাগল করে দেবে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। হ্যালো, আমি আপনাকে আমার বন্ধুদের অনেক্স বেটের সাথে পরিচয় করে দিতে চাই। সেখানে অনেক খেলাধুলা আছে, ঘটনা এখন ঘটছে, যাতে আমরা ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে পারি এবং আমাদের জন্য আনন্দ করতে পারি দেশ বা প্রিয় দল একসাথে অনেক বেটের সাথে। আপনি যদি খেলাধুলা ভালোবাসেন, যেমন আমি করি, এবং চাই আপনার শখ আপনার আয় আনতে, তারপর লিঙ্ক অনুসরণ করুন এবং অনেক্স বেট জানুন। দ্রুত পে আউট এবং ইভেন্টের একটি বিশাল নির্বাচন। এইসব অনেক্স বেট, আমি পুরোপুরি আছি কোম্পানির নির্ভরযোগ্যতায় আত্মবিশ্বাসী। সংযুক্ত মন্তব্যের লিঙ্ক অনুসরণ করুন বর্ণনা। আমার প্রচার কোড চিনে 24 ব্যবহার করুন এবং আপনার প্রথম জমার উপর একটি স্বাগত বোনাস পান। আজ সবচেয়ে নির্ভরযোগ্য বুকমেকার অনেক্স বেট 130% শেষ রোল। বিজয়ের জন্য আপনার আবেগকে জাগিয়ে তুলুন। বিজয়ীদের বৃত্তে যোগ দিন, অনেক্স বেটে সাইন আপ করুন এবং দিন সাফল্যের অ্যাড্রেনালিন আপনার মাধ্যমে ছুটে যায়। আজ রোমান্স প্রকাশ করুন। যাই হোক, তেমন কিছু না ভাই, বাপ দাদাদের ঋণ শোধ করতেছে। আদিম যুগে এদের বাপ চাচারা ছিল রাজা বাদশা। এরা টাকা পয়সা খরচ করে নাচ নেওয়ালি ভাড়া করে এনে বসে বসে নাচ দেখতো। আর এই যুগে এসে তাদের মেয়েরাই টিকটকে টাকা পয়সা ছাড়া নেচে জনগণকে দেখিয়ে সেই ঋণ পরিশোধ করতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
আমি যদি মনের মতো কাউরে পাই তাইলে তারে আমি কামাই করতে দিব না, আমি নিজের থেকেই কামাই করে তারে খাওয়াবো। তারে আমার অনেক ইচ্ছা আছে যে তারে একটা বাইক কিনা দিব, আমি সে বাইকে করে আমাদের নিয়ে ঘুরবো। ওর থেকে আমি কিছুই চাই না, খালি ভালোবাসাটাই চাই। তুই আমার ভালোবাস, অনেক অনেক ভালোবাস। মনে ডাইলে লবণ দেশও না দিব। এমন লক্ষ্মী মেয়ে কই পাওয়া যায় ভাই? তাকে সামনে পেলে তো ধরে নিয়ে ডিরেক্ট বিয়ে করে ফেলা উচিত। তবে বরিশালের মেয়েরা কি আসলেই এমন মহিষী নারী, নাকি বাংলা সিনেমার জল্লাদ শাশুড়ি? কেউ জানলে কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। Next. ওরে মুর্শিদি চরণ অমূল্য দমে দোষনা গহরাতে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। लगती ये देखिए गमछा क्या हुआ? ভাই রে ভাই, এই ভিডিও দেখার পর শুধু একটা কথাই মনে পড়ছে, বাংলাদেশের সবকিছুর অভাব হতে পারে, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, কিন্তু পাগলের অভাব কোনোদিন হবে না। আর এসব পাগল আছে বলেই আমরা এত বিনোদন পাই। আপনি পাগল। রিকশাওয়ালার বউ আমি সুখের সীমানায় আদর কইরা দে। এই বেডিরে বাংলা কে শিখাইলো রে ভাই? নাকি প্রেমের টানে বাংলাদেশের কোন রহিম করিমের কাছে আসার জন্য প্লে স্টোর থেকে 30 দিনে বাংলা শিখুন অ্যাপস থেকে শিখলো কে জানে। দেখেন আবার আপনারা কেউ ক্রাশ টাশ খাইয়েন না। ছোটবেলায় মুরব্বীরা বলতো কুত্তায় কামড় দিলে নাকি পেটে বাচ্চা হয় আর কুকুরের মতো আচরণ করে, আর আজ বাস্তবে দেখলাম মনে হচ্ছে জলাতঙ্ক রোগ হয়েছে। আচ্ছা ভাই, এত ট্যালেন্ট নিয়ে এরা ঘুমায় কেমনে? এনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে, মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম। সো গাইস, এরকম আরো নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।